আসসালামু আলাইকুম। এসবি টপ জব থেকে আমার প্রিয় বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আজকে দেখাবো গ্রিন ভেজিটেবলস। সবাই সবজি এবং শাক কম বেশি পছন্দ করেন, আমারও ভীষণ ভীষণ পছন্দের। তবে আমি আজকে দেখাবো পাট শাক। অনেকে পাট শাক বলেন, নাইলা শাক বলেন। তো এটা দেখাবো। অনেকেই রান্না করার সময় এটা আপনার একটু ফেনা ফেনা হয়ে যায় এবং পিছলা পিছলা হয়ে যায়। কেন হয়ে যায় সেজন্য আমি আজকে রান্না করে দেখাবো। আমি প্রথমত শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। পাতাগুলো আমি কাটিনি, পুরো আস্তে আস্তে দিয়ে দিয়েছি। ভালো করে ধুয়ে আপনার একটা ইয়েতে পানি ঝরানোর জন্য মিনিমাম আধা ঘন্টার মতন রেখে দিয়েছি। তারপর আমি চুলা অল্প আছে পানি ছাড়া লবণ দিয়ে আপনার শাককে আপনার ঢেকে দিব। তো বয়েল করার জন্য আমি চুলায় চাপিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা আপনারা। প্রায় সিদ্ধ হওয়ার পথে। একটু নেড়ে দেখবো এটা কি অবস্থা। আমি পাতা না কেটে আস্ত পাতায় দিয়েছি। প্রিয় বন্ধুরা দেখেন, আমি পানি দিইনি, কিন্তু আপনার পানি অটোমেটিকলি শাক থেকে উঠে সিদ্ধ হওয়ার মতো, প্রায় সিদ্ধ। আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি শাকটাকে যেন আরও ভালো করে সিদ্ধ হয়। তবে বেশি আঁচে দিলে অনেক সময় শাকটা সিদ্ধ না হয়ে আশেপাশেই বা কিনারে আপনার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং শাক সিদ্ধ হয় না। কিন্তু শাকের থেকে যে পানিটা বের হয় ওটা শুকিয়ে যায়, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় যখন চুলার আঁচ আপনি বাড়িয়ে দিবেন। সেজন্য আমি মিডিয়াম আঁচে আমি নাইলা শাককে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে শাকের সাথে লবণ অ্যাড করে তারপর এখানে কাঁচামরিচ দিয়ে দিতে পারেন। তখন কাঁচামরিচটাও সিদ্ধ হবে এবং শাকটা যখন আপনি তেলে ভাজবেন তখন একটু ঝাল ঝাল লাগে, খেতে ভালোই লাগে, অনেক মজাই লাগে। আমি ফ্রাই প্যানে আপনার গার্লিক, অনিয়ন্স কুচি করে দিয়েছি, রসুন এবং পেঁয়াজ কুচি করে দিয়েছি এবং শাকের পরিমাণ অনুযায়ী আপনি তেলটা ব্যবহার করবেন। তো আমি এখানে 2 টেবিল চামচ ব্যবহার করেছি। এখন বন্ধুরা এই যে গার্লিক, রসুন কুচি এবং পেঁয়াজ কুচিটা ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে যদি শাকে কাঁচামরিচ না দিয়ে থাকেন, চাইলে আপনারা এই তেলের মাঝে কাঁচামরিচ ফালি করে দিতে পারেন। দিলে আপনার একটু ঝাল ঝাল লাগবে, খেতে ভালো লাগবে। আমার সবসময় শাকে আমি এভাবে বেরেস্তা করে দিই। পেঁয়াজ এবং রসুন কুচিটা আমি সবসময় ব্রাউন কালার করে দিই, তার সাথে আপনার মরিচটা দিয়ে দিই, কাঁচা মরিচটা এইভাবে তেলে ভেজে ব্রাউন কালার হয়ে গেলে আমি শাকটা ঢেলে দিই। তো এটা খেতে ভালোই লাগে, আমারও খুব ভালো লাগে। আর আমার খাবারের মেনুতে সব সময় আমি চেষ্টা করি সবজি রাখার জন্য। আজকে মেনুতে যদি আমার শাক থাকে, অন্য দিন আমার সবজি দিই। তো যেদিন শাক থাকে ওই দিন আর সবজি দিই না, আর যেদিন সবজি থাকে ওই দিন আর আমার মেনুতে আপনার সবজি রাখি না। তো আমার প্রতিদিনই আল্লাহর রহমতে খাওয়া হয়, সবজি খাওয়া হয়। তো এটা আমার ভীষণ ভালো লাগে। প্রিয় বন্ধুরা, যখন আমার পেঁয়াজ কুচি এবং
ব্রাউন কালার হয়ে গিয়েছে কাঁচামরিচ, তখন আমি শাকটা ঢেলে দিয়েছি। বয়েলড করা শাক আমি এখানে ঢেলে দিয়েছি তেলে, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, গায়ে গায়ে যেন তেলটা লেগে থাকে। দেখেন প্রিয় বন্ধুরা, আমার শাকটাতে একটুও আপনার পিছলা পিছলা ভাবটা আসেনি, আর আমিও কেটে দিইনি। অনেক সময় অনেকের শাক রান্না করতে গেলে বিশেষ করে পাট শাক বা নাইলা শাক তখন একটা পিছলা পিছলা চলে আসে, এটা খেতে অনেকে পছন্দ করে না। তো সেই জন্য আমি বলছি এভাবে রান্না করলে আশা করি আপনাদের শাকটাও সিদ্ধ হয়ে থাকবে এবং আবার শাকটা খেতেও ভীষণ ভালো লাগবে। যারা শাক খেতে পছন্দ করে না, এভাবে রান্না করলে আশা করি তারা শাকের বড় ধরনের একটা ফ্রেন্ড হয়ে যাবে। আপাতত আমি যতটুকু আমার এখানে ভিডিও আমি দেখাচ্ছি সেটা ঘরে এবং বাসায় যখন আমি যে কাজটা করি দৈনন্দিন ওই কাজটাই আপনাদের মাঝে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগে এবং আপনার সাথে থাকবেন, সবসময় লাইক কমেন্টস করবেন। আমার দৈনন্দিন ভিডিওগুলো যেগুলো আমি দৈনন্দিন কাজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে পর্বে যেহেতু শাক দেখিয়েছি, পাট শাক আবার নাইলা শাক। প্রিয় বন্ধুরা, যারা আমার এসবি টপ জবকে লাইক করেন এবং পছন্দ করেন, প্লিজ একটা লাইক কমেন্টস করে পাশে থাকবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন, যখন আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আর যারা লাইক কমেন্টস করেন প্লিজ এখনই একটা লাইক কমেন্টস করেন। লাইক কমেন্টস করলে আমাদের কাজের অনুপ্রেরণা এবং উৎসাহ আরও বেড়ে যায়। তো আশা করি সবসময় থাকবেন এভাবে। আর যে ভিডিওগুলো দেখেনি সবগুলো ভিডিও দেখার আমন্ত্রণ রইল, পাশাপাশি একটা লাইক এবং একটা কমেন্টস করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।